ورحمة الله وبركاته. استغفر الله ربي من كل ذنب واتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আসুন আমরা কয়েকবার নবীজির উপর দরুদ শরীফ পড়লেই, দরুদ শরীফ পড়লে কোনো ক্ষতি হবে? কথা বলেন, কোনো ক্ষতি হবে? সেই জন্য দরুদ শরীফ পড়লে লাভ আছে না নাই? আচ্ছা, নবীজি ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান ফাকাদ আশারা হাসানা। যে ব্যক্তি আমার নবীজির উপর একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথে 10টি রহমত তার উপর নাজিল করে দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু 10টি রহমত নাজিল করে তা নয়, 10টা জীবনের গুনাহ থেকে আল্লাহ তাআলা 10টা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলুন। 10টা মর্যাদা আল্লাহ বুলন্দ করে দেয়। সেই জন্য আমরা কয়েকবার নবীজির উপর দরুদ শরীফ পড়ি, এরপর ইনশাআল্লাহ আমি নির্ধারিত আমার আলোচনায় যাব। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا. دری شب معراج بوده جبرائیل در رقاب فانی حادا بر سریر گنبد حجراتوی. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا
صلاة يا رسول الله عليكم سلام يا جسر سناش جامي أنا من أشنا لك برخا جميراج شجبر خاني كسبحان الذي أسرى صلاة عليكم سلام يا حبيب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى آخر الآية صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه مسجدا كرويا दिल को संभालो मैं सिजदा करोया दिल को संभालो मुहम्मद के चौखट नजर आ रही है दो आलम की दाता मेरे सामने के काबे की काबा मेरे सामने अदा क्यों न फर्ज मोहब्बत करो मैं खुदा की खुदाई झुक जा रही है मैं सिजदा करोया दिल को संभालो मुहम्मद के चौखट नजर आ रही है पूर्व सदरपुर दुआरे पड़ा कासाबाजार इबादत खाना संलग्न माठे पवित्र मेराज नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन एलाकार मरहुम मरहुमातेर मुरब्बीদের ইসালে সওয়াব উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিলের মান্যবর সভাপতি বারখাইন জামিয়া জুমহুরিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হুজুর আল্লামা মাওলানা মুহাম্মদ আইয়ুব কাদরি সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হুজুর আল্লামা মাওলানা মুহাম্মদ আশিকুর রহমান কাদরি সাহেব আজকের মাহফিলের তশরিফ আনবেন হুজুর আল্লামা আবু তাহের ফারুকী সাহেব মোহাম্মদ ইব্রাহিম ফারুকী সাহেব মুফতি মোহাম্মদ জাকারিয়া সাহেব সহ মঞ্চাসীন অসংখ্য উলামায়ে কেরাম নাম নেওয়া আসলে আমার সংক্ষেপের কারণে সময়ের স্বল্পতার কারণে আমি খুব তাড়াহুড়া করতেছি মঞ্চাসীন অসংখ্য উলামায়ে কেরাম সহ আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দানশীল মাসকুরাত মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ মাহফিল পরিচালনা কমিটির কাছ থেকে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি মাগরিবের নামাজ এখানে পড়ার কথা ছিল আসলে জ্যামের কারণে আমার সময়ের একটু দেরি হয়ে গিয়েছে আমাকে মাহফিলের পক্ষ থেকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে
কোরআন সুন্নাহর আলোকে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকপাত। আসলে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকপাত করতে গেলে সময়ের প্রয়োজন, এত সময় আমি পাবো না, আমি জানি। তারপরও যেহেতু এই মাসের নাম মাহে রজবুল মুরাজ্জাব মাস, কি মাস? রজব মাস। কি বলেন? কি মাস? আমাদের দুঃখের বিষয় হলো আমাদের সমাজের ছোট্ট মাসুম বাচ্চাদেরকেও এখন যদি জিজ্ঞাসা করা হয় ইংরেজি 12 মাসের নাম, আমার মনে হয় মিনিটের মতো বেরোতে। কিন্তু এটাই দুঃখের বিষয়, যদি মুসলমানদের সন্তানদেরকে বলা হয় আরবি 12 মাসের নাম, আমি জানি না ইল্লা মাশাআল্লাহ 2-1 ছাড়া। এটা আমাদের বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়। আরবি, যেহেতু আমরা মুসলমান, আমাদের মুসলমানিয়ত হিসাবে আরবি মাসের নাম জানা দরকার আছে না নাই? না জানার কারণে কোন সময় রজব আসতেছে, কোন সময় শাবান আসতেছে, কোন সময় মাহে রমজানুল মুবারকের মতো মাস আছে, আমাদের মুসলমানদের খবর থাকে। সেই জন্য আজকের মাহফিল থেকে একটাই শিক্ষা গ্রহণ করুন, ইংরেজি মাসের নাম শিখাবেন, কিন্তু সেই পাশাপাশি যেন আরবি মাসের নামগুলো মুসলমানদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? চেষ্টা করবে। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাসের অধিকাংশ রওয়ায়াত মোতাবেক 26 তারিখ দিবাগত রাত 27তম রজনীতে আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ খাতিমে কাবা থেকে, মসজিদ হারাম থেকে বাইতুল মুকদ্দাস তথা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা 9 আল্লাহ তাআলার একেবারে কাছে নিয়ে আল্লাহর নূরানি দিদার দিয়ে দণ্ড করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। কোরআন কারীমের দিকে তাকালে দেখা যায় মুসা কারীমুল্লাহ বারংবার আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, রব্বি আরিনি, রব্বি আরিনি, রব্বি আরিনি, ওগো প্রভু আমাকে একটু দেখে দাও। বারংবার আল্লাহর পক্ষ থেকে জবাব আসছিল লান তারানি। ওগো মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহকে, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে আহ্বান করলেন। আল্লাহর নূরের তাজাল্লির কারণে তুর পাহাড় পর্যন্ত কম্পন হয়েছিল। আর আমার আপনার প্রিয় হাবিব, আমার আপনার প্রিয় নবী আল্লাহকে দেখার জন্য ফরিয়াদ করে নাই, আল্লাহ তাআলা ভালোবেসে আমার আপনার প্রিয় নবীকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে দিদার দিয়ে ধন্য করেছে। কারণ হলো পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবীদের সরদার যিনি সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, আমাদেরই নবী, আমাদের প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে পাওয়ার জন্য, দেখার জন্য ফরিয়াদ করে নাই। একটা দেখার জন্য ফরিয়াদ করা, আর একটা ভালোবেসে আল্লাহর সান্নিধ্যে নিয়ে দিদারে ধন্য করা। জোরে বলি না সুবহানাল্লাহ। কিতাবে আছে আল্লাহর প্রিয় হাবিবকে কেন মেরাজ করাইয়াছেন, আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাওয়ার কারণ কি? আল্লাহ তাআলা পৃথিবীতে 1,24,000, মতান্তরে 2,24,000, 3,36,000 পয়গম্বর মানব জাতির হিদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ আবার আমার আপনার প্রিয় নবীকে এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27তম রজনীতে আল্লাহর দিদারে নিয়ে যাওয়ার কারণ কি? আল্লাহর দিদারে নিয়ে যাওয়ার কারণ কি? ইতিহাস আপনারা জানেন, আল্লাহর প্রিয় নবী দুনিয়াতে আসছেন। দুনিয়াতে আসার আগে বাবাকে হারিয়েছেন। দুনিয়াতে আসার পরে 6 বছরের মাথায় নিজের আপন মা কে হারিয়েছেন। নিজের আব্বা দুনিয়াতে আসার আগে বিদায় হয়ে গিয়েছেন। দুনিয়াতে আসার পরে মাকে হারিয়েছেন। মাকে হারানোর পরে যিনি আমার নবীকে দেখভাল করতেন, আবু তালেব চাচা জিয়ায় দেখাশোনা করতেন। আর মা খাদিজাতুল কুবরা, ইসলামের অসংখ্য খেদমত যার মাধ্যমে হয়েছে,
ওই মা খাদিজাতুল কুবরা নবুয়তের 10 বছর যখন আসলো, কিতাবে আসে যাকে আমুল হুজুন বলা হয়। কি বলা হয়? আমুল হুজুন, দুঃখের বছর, দুঃখের বছর যাকে বলা হয়। আমুল হুজুনে দুইজনকে আবু তালেব চলে গেল, মা খাদিজাতুল কুবরা চলে গেল। দুনিয়াতে আসার আগে বাবাকে হারিয়েছেন, দুনিয়াতে আসার পরে মাকে হারিয়েছেন। দুনিয়াতে মা হারানোর পরে যিনি দেখভাল করতো আমার প্রিয় নবীকে, আবু তালেবকে হারিয়েছেন, মা খাদিজাতুল কুবরা হারিয়েছেন। শুধু তাই নয়, ঘুরে ঘুরে প্রকাশ্যে যখন ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলো তায়েফের ময়দানে, তায়েফের ময়দানের ইতিহাস দেখলে দেখবেন আমার প্রিয় নবী যখন তায়েফের ময়দানে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে লাগলো, তায়েফের ময়দানের কাফেররা আমার নবীকে পাগল বলে সম্বোধন করত, আমার নবীকে রাকাল বলে সম্বোধন করত, আমার নবীকে তারা পাথর ছুঁড়ে মারত, আমার নবীকে এমন কষ্ট দিতে লাগলো, আমার নবীকে এমন ভাবে অকাতরে নির্যাতন আরম্ভ করলো। আমার নবী তায়েফের ময়দানে যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে সিজদার মধ্যে চলে যেতেন, সিজদার মধ্যে গিয়ে ওই তায়েফের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে লেলিয়ে দিত পাথর ছুঁড়ে মারার জন্য। আর ওটের নাড়ি বুড়িগুলো আমার নবীর গর্দান মুবারকে, পিঠ মুবারকের মধ্যে দিয়ে দিত। আল্লাহ তাআলা বলেছেন, প্রিয় হাবিব রে, এত কষ্ট নির্যাতন করার পরও আপনি যেহেতু সবরের মধ্যে আছেন, ধৈর্যের মধ্যে আছেন, ওগো প্রিয় হাবিব, আমুল হুসুনের বছরে আবার চাচা আবু তালিবকেও হারিয়েছেন, মা খাদিজাতুল কুবরাকে হারিয়েছেন। আমার নবী খুবই ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহর নবীকে বলে, প্রিয় হাবিব রে, আর তোমাকে জমিন আর রাখবো না, আমি আল্লাহর সান্নিধ্য দিয়ে আমি আপনি রসুলকে ধন্য করে দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, জিবরাইল জান্নাতের মধ্যে যাও, জান্নাত থেকে একটা বুরাক তুমি নিয়ে নাও, জান্নাত থেকে বুরাক নিয়ে নাও, ওই জান্নাত থেকে বুরাক নিয়ে আমার নবীর ঘরের মধ্যে চলে যাবা। আমার নবীকে ঘরের মধ্যে গিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম কালাম করবা, সালাম প্রদান করবা, আর বলবা আজ রাতের কিছু অংশে যেন আপনার প্রিয় হাবিব আল্লাহ আপনাকে দিদার দিবেন, আল্লাহর কাছে নিয়ে আসতে বলেছেন, এই সংবাদটা নিয়ে যাবা। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন, জান্নাতের মধ্যে গিয়ে মালিক রিদওয়ান নামক ফেরেশতাকে বললেন, জান্নাতের দরজা খুলে দাও। বুরাক, অসংখ্য হাজার হাজার বুরাক আছে, যেই বুরাকগুলো খুশিতে নাচতে লাগলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। খুশিতে নাচতে লাগলেন, কারণ নবীকে তো সবাই চায়, নবীর জিসিম মুবারক সবাই চায়, কারণ রহমাতুল লিল আলামিন নবীর জিসিম মুবারক যেই শরীরের মধ্যে লাগবে, যেই জায়গায় লাগবে, ওই জন্য ওই জায়গা ওই মানুষের জন্য জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে। রিদওয়ান নামক ফেরেশতা জান্নাত ওপেন করলেন, বুরাকগুলো নাচতে লাগলেন, বুরাকগুলো নাচতে লাগলেন, বুরাকগুলো নাচতে লাগলেন। জিবরাইল বলে, তোমরা আজকে এত লাফালাফি কেন, নাচানাচি কেন? ইয়া জিবরাইল, আমরা শুনেছিলাম রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহর দিদার নিয়ে যাবে, আপনি জিবরাইল আগমন করেছেন, আমাদের মনে হয় আজকে কিছু রাতের কিছু সময়ে আল্লাহর প্রিয় হাবিবকে লামকানে নিয়ে নেবে, এই জন্য আমরা খুশিতে আত্মহারা। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম তাকিয়ে দেখে জান্নাতের এক কোণায় একটা জীর্ণ শীর্ণ একেবারে রোগাক্রান্ত এইরকম একটা বুরাক চোখের পানি ছেড়ে দিয়ে কান্নার মধ্যে আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, এ বুরাক, জান্নাতের অন্যান্য বাহনগুলো আজকে খুশিতে লাফালাফি করতেছে, আর তুমি বুরাক এত জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে কেন আছো? জিবরাইল আলাইহিস সালামকে বুরাক ডাক দে, ও আল্লাহর ফেরেশতা, ফেরেশতাদের লিডার সরদার, আমি কান্না করতেছি। আমি সেই দিন থেকে শুনেছিলাম রহমাতুল লিল আলামিন
নবীকে আল্লাহর দিদারে নিয়ে যাবে, আর যার মাধ্যমে আল্লাহর দিদারে যাবে উনার নাম বুরাক। সেই দিন থেকে চোখের পানির মাধ্যমে আল্লাহর দরবারে কান্নাকাটি করি, কারণ আমি বুরাকের সাথে যেন রহমতুল লিল আলামিন নবীর জিসিম মুবারকটা লাগি যায়। রহমতুল লিল আলামিন নবীর জিসিম মুবারক আমি বুরাকের সাথে যদি একটু লাগাতে পারতাম, সেই দিন থেকে আমি চোখের পানির মাধ্যমে কান্না দিচ্ছি। ওই জীর্ণ শীর্ণ বুরাককে জিবরাইল আলাইহিস সালাম আহ্বান করলেন, জীর্ণ শীর্ণ বুরাককে আহ্বান করলেন। কেননা জিবরাইল আলাইহিস সালাম জানে যেদিন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে আমার আপনার প্রিয় হাবিব দুনিয়াতে আগমন করেছিলেন, সেই দিন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যে বাহন নিয়ে আসছিলেন সেটাও ছিল জীর্ণ শীর্ণ। কিন্তু রহমাতুল লিল আলামিন নবীর জিসিম মুবারক যখন ওই বাহনের সাথে লেগেছিল, অন্যান্য সবল ঘোড়ার চেয়ে আরো দ্রুতগামী ঘোড়া হিসাবে পরিণত হয়েছিল। বুরাকটা নিলেন 50,000 ফেরেশতার একটা বাহন নিয়ে খাতিমে কাবা উম্মাহ তথা উম্মাহানের ঘরের মধ্যে চলে আসলেন, রহমাতুল লিল আলামিন নবীর কাছে চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সেই বুখারীর ভিতরে আমার নবী আরাম করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম সাহস করে না আমার নবীর ঘুম মুবারক ভাঙবে, রহমাতুল লিল আলামিন নবীকে ডেকে আল্লাহর দিদারে নিয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদম মুবারকের একেবারে সুযোগ হয়ে এইরকম 2 হাত উঁচু করে তাজিমের সহিত আমার নবীর কদম মুবারকের সামনে নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন, জিবরাইল আমি আল্লাহর তো সহ্য হয় না কখন রহমাতুল লিল আলামিন নবীর দিদার আমার সাথে হবে, আমার সাথে রহমাতুল লিল আলামিন নবীর কখন দিদার হবে। জিবরাইল আমার তো মন মানে না, জিবরাইল তাড়াতাড়ি করো না, দেরি করার সুযোগ নাই, তোমার 2 ঠোঁট মুবারকটা রহমাতুল লিল আলামিন কদম মুবারকের মধ্যে চুম্বন করে দাও। রহমাতুল লিল আলামিন নবীর তোমার 2 ঠোঁট মুবারক রহমাতুল লিল আলামিন নবীর কদম মুবারকে লাগিয়ে দাও। আমার নবী যখন স্বেচ্ছাতে অনুভব করবে, হয়তোবা রহমাতুল লিল আলামিন নবীর মুখ মুবারক ভেঙে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। সেই জন্য পারসি ভাষায় কদম বুঝছি বলা হয়, কদম বুঝি তার মানে কদমকে চুম্বন করা, কদমকে কি করা। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। এখন তো আমরা একটু নিচু করে সালাম করলো, সেটা বেদাতের ফতোয়া চলে আসে। আরে বাবা, কদম বুঝি মানে কদমকে চুম্বন করা, কি করা। এখন আমার বাবা মাকে যদি সালাম করতে যায় একটু নিচু হয়ে বলে যায়। সেই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ সবকিছু নির্ভর করবে আপনার নিয়তের উপর নির্ভর করে। জোরে বলি না সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবীর কদম মুবারকের মধ্যে চুম্বন করলেন। আমার নবীর শেষে অনুভব হলো রহমাতুল লিল আলামিন নবীর ঘুম মুবারক ভেঙে গেল। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে খাতিমে কাবায় নিয়ে আমার নবীর শক্ত সুদূর করলেন, সিনাকে বিদীর্ণ করে আমার নবীর হৃৎপিণ্ডটা বের করে জমজম নামক পানি দিয়ে ধৌত করেন। জমজম নামক পানি দিয়ে দৌত করলেন, সমস্ত হিকমত প্রজ্ঞা সবকিছু দিয়ে আবার ফিটিং করে দিলেন। আজকে যে ওপেন হার্ট সার্জারি হয়, ডাক্তাররা রিচার্জ করে ওপেন হার্ট সার্জারি করা হয়, সেই হার্ট সার্জারি দুনিয়াতে নয়, রহমাতুল লিল আলামিন নবীকে সেই দিন মেরাজ নেবে খাতিমে কাবায় রহমাতুল লিল আলামিন নবীর শক্ত সুদূর করেছিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সেখান থেকে 50,000 ফেরেশতার বহন নিয়ে মসজিদে হারাম থেকে আল্লাহর প্রিয় হাবিবকে নিয়ে যায়। যেতে যেতে মসজিদে
আকসা, যেটা কোরআনে পাকের সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা এমন সত্তা, তার প্রিয় হাবিবকে, তার প্রিয় হাবিবকে, তার প্রিয় হাবিবকে, তার প্রিয় বান্দাকে লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইয়াছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এটা কোরআন দ্বারা সাব্যস্ত। মসজিদ হারাম থেকে বাইতুল মুকদ্দাস কেন নিলেন? তোর মধ্যে অসংখ্য কারণ আছে। কারণ কাফিররা, বেদিনরা লামকানে তো যাওয়ার সুযোগ হয় নাই, তারা মসজিদে আকসা পর্যন্ত গিয়েছিল। মসজিদে আকসা পর্যন্ত তারা যাওয়ার সুযোগ হয়েছিল। আমার নবীর মেরাজ কি তারা অস্বীকার করবে? সেই জন্য আল্লাহ প্রথমত মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাসে ভ্রমণ করাইয়াছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সেখানের ভিতরে অসংখ্য নবী রাসূল, অসংখ্য নবী রাসূল, অসংখ্য নবী রাসূল, কেউ ইমামতি করতে সাহস করে না। রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মারফতে মসজিদ হারাম থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গেলেন। আমার নবী মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাসে পৌঁছার সাথে সাথে 1,24,000 পয়গম্বর কেউ ইমামতির জায়গায় দাঁড়ায় না, কেউ ইমামতির জায়গায় দাঁড়ায় না, কেউ ইমামতির জায়গায় দাঁড়ায় না। কারণ রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন। রহমাতুল লিল আলামিন নবী তাশরীফ আনবেন। উনি তো ইমামদের ইমাম, উনি তো ইমামদের ইমাম, উনি তো সাইয়্যিদুল মুরসালিন, উনি তো শফিউল মুজতাবিন, উনি তো সাইয়্যিদুস সাকালাইন ওয়াল ফাকর ফারিকাইন ওয়াল আরামিন। সেই জন্য রহমাতুল লিল আলামিন নবীর ইমামতির মাধ্যমে 2 রাকাত তারা মসজিদ আকসার মধ্যে নামাজ আদায় করেছিল। জোরে বলি না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। 2 রাকাত নামাজ পড়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করেছেন। আল্লাহর প্রিয় হাবিবকে নিতে নিতে মসজিদের সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো ওগো রাসূল, এই সিদরাতুল মুনতাহা আমি জিবরাইলের সর্বশেষ জায়গা। জোরে বলি না সুবহানাল্লাহ। এখান থেকে একটি কদম মারা পর্যন্ত সুযোগ নাই। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনি যাবেন, আপনি সামনে যাবেন, আপনি সামনে যাবেন। সেখান থেকে রফ 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 চলে আসলো, রফ রফ চলে আসলো। রফ রফ চলে আসার পরে আমার নবী সেই সিংহাসনের মধ্যে বসলেন। নবী যাচ্ছেন, নবী যাচ্ছেন, নবী যাচ্ছেন। আল্লাহর সাথে যেতে যেতে এমন ভাবে আল্লাহর সাথে দিদার হলো। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে এমন সান্নিধ্যে নিয়ে গেলেন, এমন কাছে নিয়ে গেলেন, এত নিকটবর্তী হয়ে গেলেন। তীর এবং ধনুকের মাঝখানে যেমনি ভাবে তেমন কোনো ফারেক জায়গা থাকে না। আল্লাহ তাআলা একেবারে কাছে নিয়ে প্রিয় হাবিবকে দিদার দিয়ে ধন্য করেছেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। কেমন নবী আমার, যেই নবী দুনিয়াতে আসার পরে সিজদায় পড়ে বলেছেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। দুনিয়া থেকে যাবার সময় বলেছেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। হাসরের ময়দান হবে, সেই ময়দানের মধ্যে সমস্ত নবীরাও ছোট্ট ছোট্ট সামনে নিয়ে, ওনাকে সামনে নিয়ে, ছোট্ট ছোট্ট নিয়ে সামনে নিয়ে, ওনারাও কেউ সুপারিশ করে চাইবে না। সমস্ত নবীরা সেই দিয়ে উম্মত গুলো দৌড়া দৌড়ে করবে। মুসা কালিমুল্লাহর কাছে যাবে, বললেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, বললেন ঈসা রূহুল্লাহর কাছে যাও। দৌড়তে 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 বলবেন, আজকে কেউ কারো সুপারিশ করার কারো অনুমতি নাই। আজকে একজন সুপারিশ করবে, একজন সুপারিশ করবে। উনি আর কেউ নয়, উনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, নবী রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি না সুবহানাল্লাহ।
সেই দিন আমার আপনার প্রিয় হাবিবের একেবারে পজিশনের মধ্যে সুপারিশ চলবে। আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর সিংহাসনের বসে মাকামে মাহমুদ নিয়ে আল্লাহর নবী সিজদায় পড়ে যাবে। আল্লাহ বলবে ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ। হাসরের ময়দান তো করার প্রয়োজন ছিল না, কারণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলি না আল্লাহু আকবার। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওনারা আমাদের সওয়াব করলে ডান কাঁধের ফেরেশতা লিখে, আর গুনাহ করলে বাম কাঁধের ফেরেশতা লিখে। আমলনামা তো আছে, হাসরের ময়দান করার আর কি প্রয়োজন, ঠিক কি না? আল্লাহ তাআলা বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দান করার আমি আল্লাহর কোনো প্রয়োজন ছিল না। আজকে হাসরের ময়দান করেছি, আপনি নবীর কেমন পজিশন কেমন শান সেটাকে উড্ডীয়ন করার জন্য আজকে আমি আল্লাহ হাসরের ময়দান সাজিয়েছি। আর আপনি প্রিয় হাবিব সিজদায় পড়ে থাকবেন, সিজদায় পড়ে থাকবেন, সিজদায় পড়ে থাকবেন। সেটা তো আমার বরদাশত হয় না। ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, মাথাটা উত্তোলন করুন। আল্লাহর প্রিয় হাবিব মাথা উত্তোলন করবে না, আল্লাহর প্রিয় হাবিব মাথা উত্তোলন করবে না। ইয়া রাসূলুল্লাহ, মাথা উত্তোলন করুন। হাসরের ময়দান তো সাজিয়েছি আপনার জন্য, নাইলে আমি কে গুনাহগার আমি আল্লাহ জানি, কে নেককার সেটাও আমি আল্লাহ জানি, দিয়ে দিতেই পারতাম। হাসরের ময়দান তো সাজিয়েছি সমস্ত নবীদেরকে। আপনি নবীর পজিশন, আপনি নবীর শান, আপনি নবীর মানকে উড্ডীয়ন করার জন্য আমি আল্লাহ তাআলা হাসরের ময়দান সাজিয়েছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আমাকে একেবারে স্বল্প সময়ের ভিতরে কথা বলতে হবে। আল্লাহর নবীর দিদার হলো আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? আমার সাথে একটু কথা বলতে হবে, আমি ছোট মানুষ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমি আপনি পড়ি কয় ওয়াক্ত? আমি আপনি পড়ি 5 ওয়াক্ত। হুজুর 45 ওয়াক্ত চলে গেল, কই 5 ওয়াক্ত তো কোনো ঠিক ঠিকানা, উম্মতদের ঠিক ঠিকানা আছে? এক ওয়াক্ত পড়লে দ্বিতীয় ওয়াক্ত পড়ি না, দ্বিতীয় ওয়াক্ত পড়লে তৃতীয় ওয়াক্তের কোনো খবর থাকে না। আল্লাহর প্রিয় হাবিব এই 50 ওয়াক্ত নামাজের হাদিয়া নিয়ে চলে আসে উম্মতদের জন্য। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। ওগো প্রিয় হাবিব, আমি মুসা কালিমুল্লাহ বারংবার ফরিয়াদ করেছিলাম, রব্বি আরিনি, রব্বি আরিনি, রব্বি আরিনি। ওগো প্রভু আমাকে একটু দেখা দাও, আমাকে একটু দেখা দাও, আমাকে একটু দেখা দাও। বারংবার জবাব আসছিল লান্তরানি। আর আপনি দেখতে চান নাই, আল্লাহ ভালোবেসে আল্লাহ আপনাকে দিদার দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। ওগো আল্লাহর রাসূল আপনার উম্মতদের জন্য কি হাদিয়া কি তোহফা দিয়েছে। আল্লাহর প্রিয় হাবিব মনকে বড় করে মনকে উজাড় করে বলেন আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলবে আমার উম্মতদেরকে আমি বরংবার অসংখ্য ইসলামের দাওয়াত দিয়েছি, আমার উম্মত সেটা গ্রহণ করে নাই। আপনার উম্মতের বড় কমজোরি হবে, বড় পরিশ্রমিক লোক হবে, আদৌ 50 ওয়াক্ত নামাজ আদায় করার সুযোগ। যাই হোক 50 ওয়াক্ত নামাজের হাদিয়া আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন না 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 না, আপনার উম্মতরা পারবে না, আপনার উম্মতরা পারবে না, জান্নার একটু যেন কমিয়ে দেয়। আল্লাহর নবী হাবিব আল্লাহর কাছে গেলেন, আল্লাহ উম্মত বড় কমজোরি হবে, নামাজের হাদিয়া একটু কমিয়ে দেন। আস্তে আস্তে আসা যাওয়া হতে হতে আসত কয় ওয়াক্ত? কথা বলেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে গায়ে আসেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। ওগো প্রিয় হাবিব 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো আদায় করবে পারবে না, আপনি আরো যান, আরো যান, আরো কিছু যেন কমিয়ে দিতে। আল্লাহর প্রিয় হাবিব লজ্জায় পড়ে গেলেন, ও মুসা কালিমুল্লাহ আল্লাহ আমাকে দিতে চাই আর আমি কমাতে চাই, না না না, আমার বড় লজ্জাবোধ হয়, আমার বড় শরম হয়, আমি আল্লাহর কাছে আর যাব না। এই 5 ওয়াক্ত নামাজের হাদিয়া নিয়ে আমি জমিনের দিকে চলে যাব। জোরে বলি না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বলেন ও প্রিয় হাবিব আপনি মন ছোট করবেন, এটা তো কোনো কারণ হতে পারে না। বড় সংখ্যক নবী রাসূল আমি আল্লাহকে দেখার জন্য ফরিয়াদ করেছিল, কাউকে আমি আল্লাহ সরাসরি দিদার দিয়ে নাই। ও প্রিয় হাবিব আপনি প্রিয়
প্রিয় রাসূলকে এমন কাছে নিয়ে আসলাম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এত কাছে নিয়ে আসলাম, এত কাছে নিয়ে আসলাম, আর আপনি প্রিয় হাবিব মন ছোট করে এখান থেকে যাবে, সেটা তো আমি আল্লাহ বরদাশত করতে পারবে না। ও প্রিয় হাবিব, আমি আল্লাহ দিয়েছিলাম 50 ওয়াক্ত নামাজ। কথা বলতে হবে, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত, আর আপনি নিয়ে আসলেন 5 ওয়াক্তে। আল্লাহ, ও আমার প্রিয় হাবিব, আমি আল্লাহর দেওয়াও ঠিক থাকবে। আপনার উম্মতের কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতে আদায় করে, আমি আল্লাহ দিয়েছিলাম 50 ওয়াক্ত, আমি ঘোষণা দিচ্ছি এই 5 ওয়াক্ত যদি আপনার কোন নারী পুরুষ, কোন উম্মতের নর নারী 5 ওয়াক্ত নামাজ জামাত সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের ভিতরে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। তাহলে আমরা ক্রেডিট করব 5 ওয়াক্ত, সওয়াব পাবো কয় ওয়াক্তের? কথা বলে না, কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। আল্লাহর প্রিয় হাবিব জমিনে চলে আসলেন, এবার জমিনের মধ্যে শুরু করলেন। আমি গত রাতের কিছু অংশে হাতিমে কাবা থেকে মসজিদুল আকসা, মসজিদের হারাম থেকে মসজিদ আকসা, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান বেদ করে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহর দিদার গিয়েছিলাম। ওনারা বলে এগুলো মিথ্যা ছাড়া কোনো কিছু। রাতের সেখান থেকে মসজিদ হারাম থেকে বাইতুল মুকদ্দাস যেতে 3 মাসের রাস্তা, আর আপনি বলতেছেন কিছু সময়ে আপনি সব কিছু প্রমাণ করে জমিনে আসলেন। এটা তো মিথ্যা ছাড়া কোনো কিছু হতে পারে না। ওনারা বললেন এটাই তো মুহাম্মদকে লাঞ্ছনা করার বড় সুযোগ। নাউজুবিল্লাহ বলুন। মুহাম্মদকে লাঞ্ছনা করার এটাই তো বড় সুযোগ, এটাই তো বড় সুযোগ। ওনারা ইয়াউমনের বাদশা হাবিব বিন মালিক, যিনি চতুষ্পদ একেবারে চালাক চতুর ছিলেন, হাবিব বিন মালিকের কাছে গিয়ে বললেন, আবু লাহেব উতবা সাইবা বললেন, এ হাবিব বিন মালিক, ইয়াউমনের বাদশা, তুমি বড় চালাক চতুর মানুষ, তোমাকে একটা কাজ করতে হবে। কিছুরা কত রাতে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি মসজিদ হারাম থেকে মসজিদ আকসা প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে উনি নাকি সিদরাতুল মুনতাহা গিয়েছেন। সিদরাতুল মুনতাহা গিয়ে সেখান থেকে নাকি আল্লাহর দিদারে গিয়েছেন। এটা তো বড় মিথ্যা কথা। এ হাবিব বিন মালিক, তুমি আমরা একটা বড় মজলিস সাজাবো, বড় মজলিস সাজাবো, সেখানে প্রধান মেহমান হবে তুমি হাবিব বিন মালিক। এমন ভাবে প্রশ্ন করবা, এমন ভাবে প্রশ্ন করবা, হাবিব বিন মালিক, তুমি হাবিব বিন মালিকের কাছে যেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ লাঞ্ছিত হয়ে ফিরে যায়। নাউজুবিল্লাহ বলো। সম্মান দেওয়ার মালিককে, কথা বলেন, সম্মান দেওয়ার মালিককে। সাধারণ মানুষের হতা হই না আর বাড়িতে সম্মান দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। মজলিস সাজালেন, মজলিসের প্রধান মেহমান বানালেন হাবিব বিন মালিক। আমার নবীকে লাঞ্ছনা করবে, আমার নবীকে বেইজ্জতি করবে। ওনারা এমন ভাবে যে হাবিব বিন মালিককে পাওয়ার দেওয়ার জন্য এমন একটা স্বর্ণের চেয়ার বানালেন, হাজার হাজার লাখ টাকা খরচ করে স্বর্ণের চেয়ারের মধ্যে বানালেন। হাবিব বিন মালিক ইয়াউমনের বাদশা ওই স্বর্ণের চেয়ারে বসলেন। বসার পরে আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে মজলিসের মধ্যে যায়, মজলিসের মধ্যে যায়, মজলিসের একেবারে কাছে যখন চলে গেলেন, দ্বার প্রান্তে যখন চলে গেলেন, দেখা যায় যাকে প্রধান মেহমান বানিয়েছিলেন উনি চেয়ার থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আবু জাহেল উতবা সাইবা বলে, এ হাবিব বিন মালিক, তোমাকে এইরকম কোনদিন দৃশ্য দেখি নাই, তুমি বড় চালাক, তুমি বড় চতুর, তোমার এই দৃশ্য কেন? হাবিব বিন মালিক বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, স্বর্ণের চেয়ারে বসেছিলাম, বড় স্বর্ণের অধিষ্ঠ উপরস্থ চেয়ারে বসেছিলাম। হাবিব বিন মালিক বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন মজলিসের দ্বার প্রান্ত পৌঁছলো, আল্লাহর কসম মনে হচ্ছে যেন আমি হাবিব বিন মালিককে নিচ থেকে ঠেলে ঠেলে কে যেন উপরের দিকে উঠিয়ে দিচ্ছে। আমার নবী ওই চেয়ারের মধ্যে বসতেন। বললেন, ঠিক আছে, যাই হোক, প্রশ্ন হবে কয়টা? কথা বলে না, কয়টা? বললেন প্রশ্ন 2টা হবে। যদি প্রশ্নের মধ্যে উত্তীর্ণের মধ্যে কামিয়াবি হতে পারো, লাখো জনতা আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বললেন নাম্বার 1, আমরা প্রথম আসমানে যেতে পারি নাই,
দ্বিতীয় আসমানে যেতে পারি নাই, তৃতীয় আসমানে যেতে পারি নাই। আমরা মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেছিলাম কোন মতে। বললেন প্রথম নম্বর প্রশ্ন হলো মসজিদ আকসার মধ্যে কতগুলো জানালা, কতগুলো দরজা? যদি আপনি প্রিয় রাসূল হন, সত্যবাদী হন, যদি বলতে পারেন আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হব। প্রথম প্রশ্ন। আল্লাহর প্রিয় হাবিব মুরাকাবার মধ্যে গেলেন। আল্লাহর প্রিয় হাবিব জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ ডাক দিলেন, জিবরাইল আমার প্রিয় হাবিব প্রশ্ন করেছে, যাও না তাড়াতাড়ি বাইতুল মুকদ্দাস খানা আমি রাসূলের সামনে উপস্থাপন করে দাও। রাহমাতুল লিল আলামিন নবী যেন দেখে দেখে বলতে পারে বাইতুল মুকদ্দাস এইরকম, বাইতুল মুকদ্দাস এতটা জানালা, এতটা দরজা, এতটা ফিলার। আমার নবী বললেন ঠিক আছে প্রথম প্রশ্ন। দ্বিতীয়টা প্রশ্ন করা হবে না, উত্তরে দেওয়া হবে না। বললেন আমার অন্তরের ভিতর কি আছে সেটা তোমাকে বলতে হবে, প্রশ্নের জবাবও কি বলতে সেটাও বলতে হবে। আর এত প্রশ্ন পারে উত্তর দিবে না। পরীক্ষা যখন আমরা হলের মধ্যে যাই, সেখানে যখন পরীক্ষা প্রশ্ন পাই ভালো করে পড়ে তারপর আমরা উত্তর দিতে লিখতে আরম্ভ করি। আল্লাহর প্রিয় হাবিব কে বললেন আমার মনে কি আছে সেটা তোমাকে বলতে হবে। আল্লাহর প্রিয় হাবিব বললেন হাবিব বিন মালিক, তাই না তুমি জানো তুমি ইয়ামনের বাদশা ঠিক, তবে তোমার অন্তরের মধ্যে একটা ব্যথা আছে, ব্যথা ব্যথা। উনি আশ্চর্য হয়ে গেলেন, বললেন কি ব্যথা? তুমি ইয়ামনের বাদশা, কিন্তু তোমার একজন মেয়ে আছে, ছেলে সন্তান তেমন নাই, একজন মেয়ে আছে। এই মেয়েটা বুবা, এই মেয়ে অন্ধ, এই মেয়ে পায়ে হাঁটতে পারে না। একজন মেয়ে কথা বলতে পারে না, চক্ষু দিয়ে দেখে না, পায়ে হাঁটতে পারে না। তোমার মনে ব্যথা, আর তুমি যখন ঘর থেকে বের হয়েছিলা তোমার অন্তরের ভিতরে ছিল আজকে যদি আমি রাসূল সত্যবাদী প্রমাণিত হই, আমি রাসূলের দ্বারা তোমার মেয়ের জন্য একটু দোয়া কালাম করাবে। অন্তরের খবর। আল্লাহর প্রিয় হাবিব হাবিব বিন মালিক বিচলিত হয়ে গেলেন, আমার অন্তরে কি আছে উনি কিভাবে জানে? আর আমার বাড়ি কই, আমার ঘরে যে একজন মেয়ে বুবা আছে উনি কিভাবে জানে? আল্লাহর প্রিয় হাবিব বললেন হাবিব বিন মালিক রে, দেরি করার কোনো সুযোগ নাই, যাও না তোমার ঘরে। হাবিব বিন মালিক ঘরের মধ্যে যখন গেলেন দেখা যায় যেই মেয়ে কিছুক্ষণ আগে বুবা ছিল, যেই মেয়ে পায়ে হাঁটতে পারতো না, যেই মেয়ে চক্ষু দিয়ে দেখতে পারতো না, হঠাৎ করে দরজা খুলতে দেরি আর না দেরি ওই বুবা মেয়ে আব্বা জান বলে চিৎকার আরম্ভ করে দিল। জোরে বলি না সুবহানাল্লাহ। আব্বা জান বলে চিৎকার করতে লাগলেন। দরজা খুললেন, বাবাকে জড়িয়ে ধরলেন, ওগো মেয়ে আমি কিছুক্ষণ সময়ে তোমাকে রেখে গিয়েছিলাম, বুবা আতুর, পায়ে হাঁটতে পারতে না, চক্ষু দিয়ে দেখতে না, তোমার এই অবস্থা কেমনে হলো? বললেন বাবা আব্বা জান কিছুক্ষণ আগে এমন একজন মানুষ আমার ঘরে তশরিফ বেড়েছে, যার মাথা মুবারকের মধ্যে আমি দেখেছি সবুজ পাগড়ি মুবারক, যার গাল মুবারকে দেখেছি আমি দাড়ি মুবারক, যার চেহারার দিকে একবার তাকালে জীবনে সেই চেহারা আমি কোনোদিন ভুলবো না। এইরকম একজন মানুষ আছে, তার জবান থেকে থুতু মুবারক দিয়ে আমার শরীরের মধ্যে যখন মালিশ করে দিলেন, আমার হাত যখন শরীরের মধ্যে হাত মালিশ করে দিলেন, আমি দুনিয়ার সব অদৃশ্য জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক আশ্চর্য হয়ে গেলেন, যাকে আমি দেখেছি, যার মাথা মুবারকের মধ্যে আমি পাগড়ি মুবারক দেখেছি, উনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। যার গাড়ি মুবারকের মধ্যে আমি দাড়ি মুবারক দেখেছি, উনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। যার চেহারা একবার দেখলে জীবনে কোনোদিন ভুলবো না, উনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। সবাই এসে কালিমা পড়ে রহমাতুল লিল আলামিন নবীর হাতে মুসকালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। বলেন এই যে নামাজ হাদিয়া তুহফা মেরাজুর রজনীর মাধ্যমে আমরা পেলাম, এই নামাজ আমার আপনার জীবনে দরকার আছে না নাই? কথা বলেন দরকার আছে না নাই? আল্লাহর প্রিয় হাবিবকে মেরাজুর রজনী কেন নিয়েছেন, কি পেয়েছেন? আল্লাহর প্রিয় হাবিবকে মেরাজুর রজনীতে নিয়ে যাওয়ার
কিছু কারণের মধ্যে একটা কারণ হলো নামাজটা পৃথিবীতে ঈমানের পর বড়ই যার স্থান, তার নাম হলো নামাজ। তার নাম কি? নামাজ। আল্লাহ বলে, প্রিয় হাবিব, দামি জিনিস দামি জায়গায় এনে দিতে হয়। দামি জিনিস সর্বোচ্চ, দামি জিনিস সর্বোচ্চ জায়গায় নিয়ে আনতে হয়। ওগো প্রিয় হাবিব, দামি জিনিসটা আমি কারো মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মারফতের মধ্যে দিব না। দামি জিনিসটা, সর্বশ্রেষ্ঠ ইবাদতটা আমি রাহমাতুল লিল আলামিন নবীকে আমি আল্লাহ কুদরতি ভাবে দান করতে চাই। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রথমে বলেছিলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চাচা আবু তালেব ইন্তেকাল যখন হয়ে গেলেন, নিজের আসার আগে আব্বাজানকে হারালেন, 6 বছরের মাথায় নিজের আম্মাজানকে হারালেন। আমার নবী যখন একটু চিন্তায় বিশেষিত হয়ে গেলেন, ওগো প্রিয় হাবিব, আপনি দুনিয়াতে যাবেন, চিন্তিত হবেন, সেটা তো আমি আল্লাহ বরদাশত করব না, আমি আল্লাহ বরদাশত করব না, আমি আল্লাহ বরদাশত করব না। ওগো প্রিয় হাবিব, আমি আল্লাহ আপনাকে আমার মেরাজ দিয়ে দণ্ড করব। জোরে বলি না সুবহানাল্লাহ। বলেন, এই নামাজ আমার আপনার জীবনে দরকার আছে না না? কথা বলেন, দরকার আছে না না? দিনে কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? নামাজটা ঠিক রাখবেন, জীবনের সাথে নামাজটা ঠিক রাখবেন। কারণ আমার এমন একটা ইবাদত হাদিসে বাকি এসেছে, আফযালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আমার আপনার কাছ থেকে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের? আর নামাজের সেই ইমতিহানে আমি আপনি যদি কামিয়াব হয়ে যেতে পারি, আল্লাহ তাআলা অপর জীবনগুলো, অপর কাজগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। নামাজ কেমন ইবাদত, নামাজটা জীবনের সাথে ধরে রাখবেন। নবীজি ইরশাদ করেছেন, আমার আপনার বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে, কি থাকে? পুকুর অথবা খাল। সেই পুকুরে অথবা খালে দৈনিক যদি আমি আপনি 5 বার গোসল করি, বলেন আমার আপনার শরীরে কোনো ময়লা থাকবে না? আমরা কয়বার করি? একবার থাকলে তো ময়লা চলে যায়। আর যদি কোনো উম্মত দৈনিক 5 বার ওই পুকুরে নদীতে গোসল করে পরিষ্কার হয়ে যাবে, সেখানে ময়লা থাকার কোনো প্রশ্ন আসে না। আমার নবীজি বললেন, আমার উম্মতের কোন নরনারী যদি জীবনে 5 ওয়াক্ত নামাজটা জীবনের সাথে ধরে রাখে, 5 বার দৈনিক খালের মধ্যে, পুকুরের মধ্যে গোসল করার কারণে যেমনি ভাবে একেবারে সার পরিষ্কার হয়ে যায়, আমার উম্মতের নরনারী যদি 5 ওয়াক্ত নামাজ জীবনের সাথে ধরে রাখে, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মোচন করে দেয়। শুধু তাই নয়, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূলের প্রখ্যাত সাহাবী, একদিন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী ভ্রমণে বের হলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে এমন একটা বৃক্ষ দেখেছেন, যেই বৃক্ষর মধ্যে কোনো পাতা ছিল না। শীতের মৌসুমের কারণে সমস্ত পাতাগুলো ঝরে পড়েছে। বৃক্ষের মধ্যে কোনো পাতা ছিল না। আল্লাহর প্রিয় হাবিব ওই বৃক্ষের ডালের মধ্যে এমন ভাবে হাত দিলেন, আর হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আবু যর গিফারী, এই শীতের মৌসুমের কারণে এই বৃক্ষ থেকে সমস্ত পাতাগুলো ঝরে গিয়েছে। এই আবু যর গিফারী, তুমি সাক্ষ্য থাকো, আমার কোন উম্মতের নরনারী যদি 5 ওয়াক্ত নামাজ জীবনের সাথে ধরে রাখে, এই শীতকালীন বৃক্ষের জন্য, শীতকালের মৌসুমের কারণে যেমনি ভাবে গাছের পাতাগুলো ঝরে গিয়েছে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমার উম্মতদের নরনারীর মধ্যে থেকে গুনাহগুলো গাছের মতো ঝরে যায়, গাছের পাতার মতো ঝরে যায়। সেই জন্য জীবনের সাথে এই 5 ওয়াক্ত নামাজটা ধরে রাখবেন। শুধু তাই নয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, নবীজি তিনি বলেন, একদিন এমন একজন ব্যক্তি, এক আরব যুবক
এমন একজন ব্যক্তি নবীজির দরবারে আসলেন, একজন অপরাধী মানুষ নবীজির দরবারে আসলেন। দরবারে আসার পরে আমার নবীজিকে বললেন, ইন্নী আসাবতু হাদ্দান, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমাকে কিতাবুল্লাহ মোতাবেক শাস্তি প্রদান করো। কিতাবে আসে সেই ওয়াক্তে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর হাবিব ওই মানুষকে সাথে নিয়ে নামাজের মধ্যে দণ্ডায়মান হলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে উনি আবার বললেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলান্নি আসাবতু হাদ্দান কাইমান ফি কিতাবিল্লাহ, ইয়া আল্লাহর নবী, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমি কিতাবুল্লাহ মোতাবেক আমাকে শাস্তি প্রদান করুন। নবীজি বললেন, আলাইসা কদ সাল্লাইতা মা'ানা, আপনি কি এই মুহূর্তে আমাদের সাথে নামাজ আদায় করেন নাই? ওই লোকটা বলল, ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে আপনার পিছনে মুহূর্তে নামাজ আদায় করেছি। আল্লাহর প্রিয় নবী বললেন, এ আল্লাহর বান্দা, যেহেতু আমি নবীর পিছনে কিছুক্ষণ আগে নামাজ আদায় করেছো, সেই নামাজের মাধ্যমে তোমার শাস্তিগুলো আল্লাহ তাআলা মার্জনা করে দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। সেই জন্য নামাজ, যেই মাহে রজবুল মুনাজ্জম মাসের মাধ্যমে আমরা নামাজটা পেয়েছি, সেই নামাজটা ধরে রাখবেন। সাহাবীদের জীবনে করলে দেখবেন তারা এমন ভাবে নামাজটা আদায় করতেন। হযরত আব্দুল্লাহ আনসারী, আল্লাহ রাসূলের একজন সাহাবী, উনি এমন একজন সাহাবী, দৌড়ে এসে নবীজির দরবারে নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে যায়, আবার মসজিদে চলে যায়। প্রত্যেক দিন দৌড়ের মাধ্যমে নামাজটা আদায় করে। আল্লাহর প্রিয় হাবিব একদিন বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমাদেরকে সবাইকে আমি দেখি, আমার আব্দুল্লাহ আনসারী নামক সাহাবী কই? আমার আব্দুল্লাহ আনসারী নামক সাহাবী কই? ওনাকে আমি কিছুদিন দেখতে পাই না, কিছুদিন দেখতে পাই না, কিছুদিন দেখতে পাই না। আমার আব্দুল্লাহ আনসারী নামক সাহাবী কই? সাহাবী কই? সাহাবী কই? এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ আনসারী, আল্লাহর প্রিয় সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার প্রিয় সাহাবী দৌড়ে এসে আপনার পিছনে নামাজ আদায় করে আর দৌড়ে আবার মসজিদে নববী থেকে বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার প্রিয় সাহাবী আপনার পিছনে দৌড়ে এসে নামাজ আদায় করে, দৌড়ে এসে নামাজ থেকে ফারেক হয়ে যায়, দৌড়ে এসে নামাজ আদায় করে আবার বের হয়ে যায়। ও সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ আনসারী কি হয়েছে? আমি রাসূলকে একটু দেখতে হবে, আমি রাসূলকে একটু দেখতে হবে, আমি রাসূলকে একটু দেখতে হবে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে চলে গেলেন। একটু লক্ষ্য করুন, আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে চলে গেলেন, ডাক দিলেন, এই আব্দুল্লাহ আনসারী, এই আব্দুল্লাহ আনসারী, এই আব্দুল্লাহ আনসারী। কয়বার ডাক দিলেন? আপনারা কত খেয়াল করতেছেন আমার? কয়বার? আমি শেষ করে দিচ্ছি, হুজুরকে দিয়ে দিচ্ছি। কয়বার? 3 বার ডাক দিলেন, এই আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী। কয়বার ডাকলেন? একটা মাসআলা সাবিত করুন। কারো ঘরে যদি ঢুকতে হয় অনুমতি নিতে হবে কয়বার? 1 বার, 2 বার, 3 বার। ঢোকার কোনো সুযোগ নাই, সেখানে মা বোন থাকতে পারে, পর্দাপোশিন থাকতে পারে, সেই জন্য ঢোকার কোনো অনুমতি নাই। আল্লাহর প্রিয় হাবিব ওই সাহাবীর ঘরের মধ্যে গিয়ে 3 বার ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী। সেখান থেকে কোনো জবাব আসে না, জবাব আসে না। আল্লাহর প্রিয় হাবিব আবার রওনা দিয়ে দিলেন, আবার রওনা দিয়ে দিলেন। হঠাৎ করে দৌড়ে আল্লাহর প্রিয় সাহাবী, রাসূলের পাকের প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী রাসূলের পাকের সামনের মধ্যে চলে আসলেন। রাসূলের পাকের সামনে চলে আসার পরে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জানমাল আপনার দরবারে কুরবানি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জানমাল আপনার দরবারে কুরবানি। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অবস্থায় ছিলাম, আপনি রাসূলের যে ডাকে সাড়া দিব সেই মুহূর্তে সেই রকম অবস্থায় ছিলাম না। বললেন, কি কেমন অবস্থা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেই দিন থেকে আপনি নবী বলেছিলেন, as-salatu মিফতাহুল জান্নাহ, as-salatu মিফতাহুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ,
সেই দিন থেকে আমি আব্দুল্লাহ আনসারী আর আমি আমার স্ত্রী দুইজনে মিলে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, দুঃখের বিষয় হলো আল্লাহ আমাকে এমন গরীব অসহায়ত্ব দান করেছেন, একটা কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় আমার ঘরের মধ্যে নাই, একটা কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় আমার ঘরের মধ্যে নাই। একটা কাপড় দিয়ে আর আল্লাহ কাপড়ে কয়জন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একবার নয়, দুইবার নয়, তিনবার, লাগাতার তিনবার আপনি আমি আব্দুল্লাহকে ডাকলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দিন থেকে মসজিদে নববীতে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, সেই দিন থেকে আমি আমার স্ত্রী ওয়াদা করেছি যত ঝড় তুফান আসুক না কেন জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না, করব না, করব না। তবে দুঃখের বিষয় হলো কাপড় আছে একটা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঘরের মধ্যে আমি একটা গর্ত করেছি। আমি যখন নামাজ আদায় করি আমার স্ত্রীকে গর্তের মধ্যে বসিয়ে দিই, আমার কাপড়টা নিয়ে আমি মসজিদের নববীর মধ্যে চলে যাই। আপনি রাসূল পাকের পিছনে নামাজ আদায় করে দেরি করি না, দেরি করি না, কারণ আমি যদি আপনি নবীর পিছনে দীর্ঘক্ষণ দেরি করি আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে, স্ত্রী নামাজ আদায় করতে পারবে না। আমার নবীকে যখন এই কথা শুনালেন আমার নবীর দুই চক্ষু মুবারকের পানিগুলো ছেড়ে দিলেন। আব্দুল্লাহ আনসারী রে, ও আব্দুল্লাহ আনসারী, আমি রাসূল বলেছিলাম দুনিয়ায় যদি নামাজ আদায় করো আসসালাতু মিফতাহুল জান্নাহ, সেই নামাজ তোমাদেরকে একদিন জান্নাত দান করবে। এই আব্দুল্লাহ আনসারী, মৃত্যু পর্যন্ত অপেক্ষা করার সুযোগ নাই, হাসরের ময়দান পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমি রাসূলের জবানে ঘোষণা করতেছি দুনিয়ায় থাকতে তুমি আব্দুল্লাহ আনসারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে আজ পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে ইনশাআল্লাহ উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম তাশরীফ আনবেন। আমি আমার অগোছালো বক্তব্য সমাজের স্বল্পতার কারণে এখানেই ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।